আমি কি লাইভে এসেছি, মানে লাইভ দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সাউন্ড একটুখানি বলে দিতে হবে আমায়। আমার মনে হচ্ছে সুমিতা হোমরা এসেছে। ও ওখানে তো দেখা যায় না, এই জন্য এখানে দেখছি। হ্যাঁ আমি এসেছি, বুঝতে পারছি। অডিও ভিডিও সব ঠিক আছে বলছেন। হ্যাঁ আমার একটু শুরুতেই বলে নিচ্ছি, একটু দেরি হয়েছে কারণ বসার মুহূর্তে একটা ফোন এসে গিয়েছিল এবং সেটা অত্যন্ত দরকারি ফোন, স্কুলের প্রয়োজনে। জয়ী, আমি অনুষ্ঠান শুরু করছি, তাহলে আমার দেরি হয়েছে ঢুকতে। নমস্কার। জয়যাত্রার অনুষ্ঠান পণ্ডিত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় জয়ী ব্যানার্জির বাবা, তার জন্মদিন উপলক্ষে জয়ী যে অনুষ্ঠানের, যে লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছে তা বোধহয় শেষ হয়ে এলো। এখানে আমাকে গান গাইবার আমন্ত্রণ জানিয়েছে জয়ী। এটা তো অত্যন্ত সুখের কারণ, আনন্দের কারণ, কারণ এখানে সমস্ত গুণীজন গান করেন এবং শ্রোতারাও অসম্ভব গুণী। সেরকম জায়গায় একটা গান গাইবার সুযোগ পাওয়া বা সেখানে গান গাইবার উপযুক্ত এটা ভাবা, মানে জয়ী যে ভাবে, এটাই আমার কাছে আনন্দের। কথা হলো যে কি গাইব। আসলে জয়ী কেন আমাকে শিল্পীর, এত গুণী শিল্পীদের মাঝখানে আমাকে ডাকে সেটাই আশ্চর্যের, কারণ আমি তো কোনো শিল্পীর পর্যায়ে থাকিও নি, থাকতেও চাই না। একটু আধটু গান বাজনা করি এই পর্যন্ত, ভালোবাসি গান এই পর্যন্ত। অনেকদিন আগে আমাকে বলা সত্ত্বেও আমি প্রস্তুতি নিতে পারিনি কিছুই। বলা যেতে পারে সেই বিনা প্রস্তুতিতে গাইতে বসেছি। কেউ বিশ্বাস করবে না, হয়তো ভাববেন যে কেমন কথা আমি বারবার বলি। সত্যি আমার কোনো প্রস্তুতি নেই, শুধু আমি শুনে রেখেছি জয়ী কি জাতীয় গান শুনতে চায় আমার কাছে। আমি ঠিক সেরকম ভাবে গাইবার চেষ্টা করব, জানি না কতটা কি পারবো। আমার আজকে প্রথম গান, মানে দেখলে বুঝবেন তানপুরাটা পর্যন্ত নিয়ে বসতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল। শুরু করছি কমলাকান্তের শ্যামা সঙ্গীত দিয়ে। জয়ী পুরাতনী গান শুনতে চেয়েছিল কিছু, কটা গাইবো জানি না, কিন্তু শুরুটা করছি কমলাকান্তের একটা শ্যামা সঙ্গীত দিয়ে। এটাকে শ্যামা সঙ্গীতও বলতে পারবো না, শ্যাম সঙ্গীত শ্যামা সঙ্গীত মিলিয়ে এই গান। একটা আসলে গান শুরুর আগে একটু কথা বলে নিচ্ছি। জয়যাত্রা এমন একটা গ্রুপ, এখানে শুধু গান গাওয়া নয়, মনের প্রাণের কথাও বলা চলে। এখানে শ্যাম আর শ্যামা এক করে ফেলেছেন কমলাকান্ত। আমরা অযথা ধর্মের মধ্যে
বিভেদ তৈরি করি। হিন্দু ধর্মের মধ্যেও বলি কি এ শৈব, ও শাক্ত, ওই বৈষ্ণব, আসলে সবই তো এক জায়গায় মিলে যায়, সেরকমই ইঙ্গিত গানে।
গান গাইতে বসেও শান্তি নেই। এর মধ্যে ফোন এসে গেছে, দেখছি ডু নট ডিস্টার্ব করে রেখেছি, কতগুলো ফোন এসে গেছে। আমি কে কে এসেছো সবাইকে দেখতে পাচ্ছি না। নয়নাংশু দেবনাথ, সুমিতা হোম রায়, মিমি রুমা, দিবাকর রায়, জয়ী, পারমিতা চ্যাটার্জি, তুষার চক্রবর্তী, মীনাক্ষী সরকার পাত্র, অসিত দাস, কৃষ্ণ কিশোর দে, অতিথি স্বজন, সুদেশনা ব্যানার্জি, মানসী সেন, সুজিত ব্যানার্জি, পূর্ণেন্দু মণ্ডল, প্রবীর কুমার দে। মনে হয় সবার নামই করতে পেরেছি। পরের গানে যাব। পরের গান পরেরটা শোনাই। এটা পুরাতনী, পুরাতনী গান তো সমস্ত রাগ ভিত্তিক। তিলঙের ওপর এটা। বাজিল শ্যামের বাঁশরি, প্রাণে বাজিল শ্যামের বাঁশরি, বাজিল শ্যামের বাঁশরি, বাসনা খেলিতে হরি
জয়ীর জন্য গাইলাম। এখন তো অনেকদিন গান করি না, এইসব গানগুলো ভুলতে বসেছি। টপ্পাঙ্গের গান, অসিত দাস বলছেন আপনি টপ্পাঙ্গের গানেও বেশ সাবলীল, শুনেও তৃপ্তি পাচ্ছি। ধন্যবাদ। কিন্তু হ্যাঁ, সুরজিৎ সিনহা যেটা বলছেন তবলা সঙ্গতের অভাব অনুভব করছি। হ্যাঁ, তবলা সঙ্গতে ঘরে বসে লাইভে তবলা সঙ্গতটা সম্ভব না। নতুন এসছেন দেখছি এপি জয়নাল আবেদিন খান। মল্লিকা এসেছে। কি জানি কি গাইছি, কারণ গানে একটা মন থাকে তো, একটা ডিস্টার্ব হয়ে গেছি আমি শুরুতেই ফোনটা এসে। আর তাছাড়া আমি গান সত্যি বলতে কি রেডি করিনি কিছু। এখন দেখছি গলাটাও ঠিকঠাক বলছে না। আর একটা পুরাতনে গিয়ে অন্য গানে যাব। যা যা জয়ী বলেছে সেই গানই গাইব, কিন্তু এই গান খুঁজে বের করাও এই গানটা নিধুবাবুর গান। এই গানটা আমি গেয়েছি, অনেকবারই গাই। গানটা আমার ভালো লাগে, বেশ হালকা হালকা গানটা, পুরাতনই হলেও বেশ হালকা গানটা, গম্ভীর চালটা। বলো
পুরাতনী আর গাইবো না, এবার অন্য কিছু দেখি। প্রদীপ মিশ্র, বা দিদি খুব সুন্দর খামবাজ টপ্পা, তবলা নেই কেন? তবলা নেই কেন আপনি সম্ভবত আজকে প্রথম দেখছেন। আমি এটা আমার সব সময় বলা যে আমি তবলা আনলে তো টাকা দিয়ে আনতে হবে, তবলা তো এমনি কেউ বাজিয়ে যাবে না। আমি টাকা খরচ করে কাউকে গান শোনাবো না। আমি শিখেছি গান টাকা খরচ করে, এখনো কিছু শিখলে টাকা খরচ করব, গান শোনাবো না টাকা খরচ করে, এটা আমার প্রিন্সিপাল। কিন্তু জয়ী, আমার আজকে গলা ঠিক নেই, আমি বুঝতে পারছি না গান তো কি গাইবো। গলাটা একদমই ঠিকঠাক বলছে না। আমি একটু অন্য মুডে যাই, হ্যাঁ, মুড থেকে বেরোনো মুশকিল, একবার ধরে ফেললে কিছু।
চারিপাশে অভিযোগ কি যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি। না, গলাটা না খারাপ আছে, গলাটা ড্রাই লাগছে আর ভাঙা আছে গলাটা একটু। যারা প্রথম শুনবেন বুঝবেন না, কিন্তু আমার গলার ভাঙা আছে। একটা ওই যে বলছিলাম শুরুতে, জয়যাত্রায় অনেক রকম গান গাওয়া যায়। জয়ী বলছিল, নাম কি, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান গাইতে পারি, এরকম একটা আমি জিজ্ঞেস করেছিলাম কি 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 গান শুনবে বা কিছু। তো আমি একটা ওরকম জটিলেশ্বর মুখোপাধ্যায় গাওয়া গান কেউ
অসাধারণ কথা এমনি লঘু সঙ্গীতের মধ্যে ফিলোসফিক্যাল কথা, এটা একটা মানে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের পক্ষেই সম্ভব হয়েছে। কি গাইব এবার? একটু নিজের পাগলামির কথাও বলি। গান, একটা গান থেকে আর একটা গান সৃষ্টি হয়, একটা সুর থেকে, শিক্ষা থেকে একটা সুর সৃষ্টি হয়। তো একবার আমারই ছাত্র, এখন একদা ছাত্র, এখন সহকর্মী, তো যদিও ও কিছুর গানের সুরের প্রয়োজন হলে আমাকে ধরে যে ম্যাডাম আপনি এটা সুর করে দিন। তো ওরা একটা সিরিজ করেছিল, ওই নাচে জন্ম নাচে মৃত্যু বলে। তো সেখানে একটা ওরকম ইনস্ট্যান্ট সুর করে দিয়েছিলাম। একটা চানে যাওয়ার আগে স্কুলে যাব, প্রস্তুতি নেব, সেই সময় ও একটা বললো যে এর জন্য একটা কিছু করে দিই। তো আমার তক্ষুনি একটা সুর মনে হয়েছে, আমি ওকে বললাম। তো সেটা দেখলাম যে হ্যাঁ, একজন কথা বসিয়ে এটা খুব সুন্দর, ব্যাপারটা খুব সুন্দর হয়েছিল। তো এই থেকে ও বলেছিল আমি গান লিখবো, আপনি সুর দেবেন। এবার আমি বললাম যে আমাকে একটা কথা দে, আমি পরে লিখবো। একটা গান লিখে আমাকে দিয়েছিল, এবং সেটা সুর তো আসছে না, লিরিক্সটার সঙ্গে আমার সত্যি কোনো সুর আসছে না। ওর একটা এত আধুনিক কথা দিয়ে লিখেছে যে আমার আসছিল না সুর। যাদবপুর ক্রস করছি, এডবির রাস্তা ক্রস করছি, তখন ফোন করেছিল, আমার গানে সুর দিলেন না। তো ওইখানে দাঁড়িয়ে একটা সুর করেছিলাম গানে। জয়যাত্রা ছাড়া আর শোনাবো কোথায়, এরকম আর কি ব্যাপারটা। সুরটা এসেছিল মধুমন্তীর আগে, তার কারণ হচ্ছে ঠিক তার কদিন আগেই মাসির কাছে গিয়েছি, মাসি মধুমন্তী গাইছেন, বলছে আমার খুব প্রিয় রাগ। তো আমি বাজাচ্ছিলাম, উনি মাসি গাইছেন। তো আমি বলছিলাম তুমি এটা আমাকে মধুমন্তী রাগটা তুমি ভালো করে আমায় শেখাওনি। তার শেখ এখনই, ওই শিখে তারপরে মানে মাসি কিছুদিন পরে মারা গেলেন। ওই রেশটা ছিল আর কি। কথা শ্রুকে বলো, কথা শ্রুকে বলো, সে যে
আজকে ভাস্কর শুনলে বুঝবে যে আমি গানটা মনে রেখেছি, মানে গানটাকে গুরুত্ব দিয়েছি। একদম মানে ওর নাছোড়বান্ধা হয়েছিল বলে যাদবপুরের রাস্তা ক্রস করতে করতে কথায় সুর বসিয়েছিলাম। আরেকটা গান আমি একটুখানি গাইতে খুব ভালোবাসি। কদিন আগে আমাদের তুষার বাবু গেয়েছিলেন গানটা, একটুখানি জানি না গাইতে পারবো কিনা, কিরকম হবে না হবে, কিন্তু একটু ইচ্ছে করছে গাইতে। উনি মনে করিয়ে দিলেন, গানটা আমার খুব প্রিয় গান। আমি আলাদা করে কমেন্ট হয়তো মানে দেখতে পাচ্ছি না এখন, আমি পরে দেখব, কারণ প্রচুর কমেন্ট আসছে, উঠে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া গান।
গান কি ঠিক মতো শোনা যাচ্ছে? আমার বারবার দেখাচ্ছে কানেকশন স্লো, আর ওয়াইফাই এর স্লো যখন কানেকশন মানে স্লো দেখায় যখন, তখন না ওই লিপ মেলে না, গানের সুর মেলে না, এরকম একটা বিচ্ছিরি ব্যাপার হয়, আমাকে বারবার দেখাচ্ছে। সেই জন্য জানি না কিরকম কি হচ্ছে। আচ্ছা, এবার শেষের দিকে এসে গেছি, কটা বাজে জানি না, তাও তো দেখি, প্রায় সময় হয়েছে। একটা না অনুরোধের গান ছিল, আমি একটু গেয়ে দিই, তা নইলে একটা দুটো অনেক নয়নাংশুদার অনেক অনুরোধের গান থাকে, কিন্তু আমি একটা গাইবো আজকে। আমার মনে হচ্ছে শরৎকাল স্বপনে বাজে গো বাঁশি গানটা একটুখানি গাই, আর শেষ একটা জয়ী বলেছিল গজল গাওয়ার কথা, ওই একটা গজল গিয়ে শেষ করে দেবো।
নয়নাংশুদা, এর চেয়ে বেশি যদি আপনি থেকে থাকেন এখনো, এটা আমি রাখতে পারলাম কথা, এর বেশি আর আজকে রাখতে পারলাম না। শেষ হয়ে আছে, গলাটাও সঙ্গ দেয় না তো সবসময়। পরে আপনার মানে পছন্দের গান আমি আরো পরে শোনাবো। এর মধ্যে যেদিন বুঝবো গলা ঠিক আছে আমি ঠিক রেকর্ড করে পোস্ট করে দেবো। অনেকে এসেছেন, শেষ গানে যাচ্ছি। জয়ী গজল বলেছিল, তো এটা খুব পরিচিত, গজলের কথাটা খুব পরিচিত, সুরটা হয়তো পরিচিত নয়, আমি মনে করিয়ে দিচ্ছি। मैं ख्याल हूं किसी और का, मुझे सोचता कोई और है। सलीम कौसरेर शायर হচ্ছেন সলিম কৌসার। এটা এত একটা জনপ্রিয় কথা, লিরিক্সটা এত জনপ্রিয়, যে কোনো গজল গায়কই রেকর্ড করেছেন এবং জনপ্রিয় হয়েছেও। না বোঝার মতো কিছু লিরিক্স নেই, যেটুকু না বোঝার আছে সেই শব্দগুলোর মানে আমি বলে দিচ্ছি। যে সুরটা গাইব এই সুরটা কমন নয়, তবে আমি যতজনের সুর শুনেছি, যতজন গেয়েছেন, তার মধ্যে আমার এটা সবচেয়ে ভালো লেগেছে। মেহেদী হাসানের গান সকলে জানেন। তারপরে আমাদের হরিহরঞ্জির সুর জানেন। আমি যে সুরটা গাইব এই সুরটা নুসরাত ফতে আলী খান একদম নিজস্ব স্টাইলের বাইরে গিয়ে একটা এমন সুরে গেয়েছেন গানটা। আমি যতজনের শুনেছি আমার নিজের কাছে মনে হয়েছে এটা সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাচ্ছে। খুব অল্প সুরের মধ্যে, খুব বেশি সুরের কারিগরি দেখাননি, কিচ্ছু না। গানটা আমি যদি কেউ না শুনে থাকেন অবশ্যই গানটা শুনবেন। নুসরাত ফতে আলী খানের গানকে স্টাইল ভাঙা যায় যে, গানটা শুনলে বুঝবেন। গানটা মানে সবাই জানেন যে আমি কারোর কাছে আছি, আমাকে অন্য কেউ ভাবনা চিন্তায় রাখে। আয়নার সামনে এক সরে আয়না মেরা अक्स है, মানে আয়নার সামনে একরকম, পাশে আয়না কোই और है, আয়নার পেছনে আর একরকম। এটা আসলে একটা ফিলোসফিক্যাল তত্ত্ব যে আমরা ভাবি এক, চাই এক, হয় আর এক।
অনুষ্ঠান শেষ করছি এখানে। ভালো মন্দ যাই হোক, কিছু করার নেই। জয়ী ডেকেছে, আমি চেষ্টা করেছি নিজের, আজকে যতটা হয়তো জয়ী আশা করেছিল ততটা হয়নি আমি জানি, তবুও এখানেই শেষ করলাম। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।